এই সমাজে নেতারা যদি ভালো হয়, দেশের মানুষ ভালো হতে বাধ্য হয়। ঠিক নয় কি? আমরা সাধারণ মানুষ অফিসে আদালতে গেলে আমরা ঘুষ দিয়ে কাজ করাতে হয়। ঘুষ না দিলে কাজ হয় না, ঘুরায়। হাইকোর্ট দেখায়, সুপ্রিম কোর্ট দেখায়, মানে আপনাকে ঘুষ দিতে বাধ্য করে। কিন্তু আমরা যদি এখান থেকে চিৎকার দেই, ঘুষ বন্ধ হবে? আমরা পারবো? কিন্তু দেশের নেতারা যদি সিদ্ধান্ত নেন, একজন এমপি যদি সিদ্ধান্ত নেন, তার থানায় কোনো ওসি, কোনো টিওনো, কোনো অফিসার ঘুষ খেলে ওফেন জানাইয়া দেয় যে আপনারা তার বিরুদ্ধে আমার এই নাম্বারে অভিযোগ করবেন, আমাকে জানাবেন, যিনি ঘুষ দিলেন আমি তার তথ্য গোপন রাখব, তবে যে ঘুষ খেয়েছে আমি তার বিচার করব। একজন ওসিকে ট্রান্সফার করা, টিওনোকে ট্রান্সফার করা এবং এই থানায় যারা অফিসার আছে তাদের ঘুষ অবৈধ লেনদেনে পানিশমেন্ট দেয়া, এই জাতীয় ক্ষমতা একজন এমপির আছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার সুযোগ আছে যে আমার এখানকার ওসিটা ভালো নয়। উনি দেশের যারা সচিব পর্যায়ে আছে এবং তাদেরকে যেই মন্ত্রী চালায়, বিভিন্ন টিওনোকে ট্রান্সফার করে, শাস্তিমূলক বদলি করে অথবা ওএসডি করে, এমন মন্ত্রীর সাথে একজন এমপির কথা বলার সুযোগ আছে, যেটা আপনার আর আমার সুযোগটা নাই। তিনি চাইলে তাকে শাস্তির আওতায় আনতে পারেন। এজন্যই একজন এমপি যদি সৎ হয়, পুরা থানাটাকে সৎ বানানো, অফিসারদেরকে সৎ হতে বাধ্য করা এমপির পক্ষে এটা সম্ভব। কিন্তু আমাদের দেশের এমপিরা এত ঘুষ খায়, অধিকাংশ মন্ত্রী ঘুষখোর। ওরা নিজেরাই 10 লাখ টাকা নিয়া, 20 লাখ নিয়া এসআই চাকরি দেয়, পুলিশে চাকরি দেয়, ম্যাজিস্ট্রেট বানায়, বিসিএস এ পাশ করায়। তো যারা নিজেরা অসৎ, তারা কখনো দেশের মানুষকে সৎ বানাবে না। কর্নেল জাহিদ স্যার একজন সৎ মানুষ। জিহাদ খান স্যার, আরেকটি কথা বলি শুকরিয়ার জন্য, কৃতজ্ঞতার জন্য, আমার যে অপারেশন হলো, মানে হচ্ছে রিং বসানোর জন্য যেটুকু লাগে, বুক কাটা লাগেনি, উনি উনার 1 পয়সা আমার থেকে পারিশ্রমিক নেন নাই। উনি বলেছেন যে আলেমদেরকে তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এটা তিনি শুধু মুখে বলেন নাই, আমি তার সাক্ষী। তো আমরা আশাবাদী যে উনার মতো লোক যদি আপনারা এমপি বানাতে পারেন, আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা স্যারকে দেশ এবং জাতি, ইসলামের সেবক হিসাবে আল্লাহ কবুল করুন। স্যার ব্যস্ত আছেন, চলে যাবেন, অন্য কাজ আছে। স্যারকে আমরা বিদায় জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রহম করুন। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন। সেজন্য আমরা শুরুতে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একটি হাদিসের আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই মাহফিল কমিটি, সম্মানিত ভাইয়েরা,
সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য যে মেসেজ দিলেন, সে মেসেজ হচ্ছে কোরআন মাজিদ নাজিলের উদ্দেশ্য। এ কোরআন পৃথিবীতে কেন এসেছে এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? চুপ করে না থেকে কথা বলুন। কোরআন এসেছে কেন জানা দরকার আছে না? আছে। কারণ কোরআন আমাদেরই কিতাব। পৃথিবীতে মানুষের সংখ্যা বর্তমানে প্রায় 800 কোটি। 800 কোটি মানুষের মাঝে 250 কোটির বেশি হলো খ্রিস্টান। এই 250 কোটি মানুষ, তারা কেউ কোনোদিন বলেনি তাদের কিতাব আল কোরআন, বরং তারা ইনজিলকে অনুসরণ করে, তারা বাইবেলকে মেনে চলে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট তাদের কিতাব বলে তারা দাবি করে। পৃথিবীতে ইহুদির সংখ্যা 1 কোটির বেশি। তারা তাদের কিতাব তাওরাতকে বলে বেড়ায়। বৌদ্ধরা দাবি করছে ত্রিপিটক, হিন্দুরা বলছে গীতা, বেদ, বাইবেল তাদের জন্য মহাভারত, রামায়ণ, উপনিষদ। কিন্তু আমরা আজকের মাহফিলে যারা আছি, আমরা এবং 200 কোটি মুসলমান বুক ফুলিয়ে দাবি করি আমাদের কিতাবের নাম আল কোরআন। এই যে আমরা দাবি করছি আমাদের কিতাব আল কোরআন, এই কিতাবের সাথে সম্পৃক্ত থাকতে পারা, এটাকে মেনে নেয়া, এটাকে মেনে চলা, এটা সৌভাগ্যের। এই কিতাব শুধুমাত্র তাদেরকে সম্মানিত করবে যারা এটাকে গ্রহণ করে, আবার এই কিতাব যারা বর্জন করবে তারা অপমানিত হবে। নবীজি বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়াম ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে একদল লোককে সম্মানিত করেন, আরেকদল লোককে করেন অপমানিত। কোরআন যারা মানে না তারা অপমানিত, তারা বেহায়া, তারা নির্লজ্জ, তারা ক্ষতিগ্রস্ত, তাদের জীবন বড় সংকুচিত। আমার এই কথাগুলো কারো কারো কাছে আনুখা মনে হবে, তো তাহলে আমেরিকার লোকদের জীবন কি সংকুচিত? ইউরোপের লোকেরা তো কোরআন মানে না, তাদের জীবনে কি শান্তি নাই? তারা কি সংকুচিত জীবন যাপন করে? তারা কি বেহায়া? তারা কি নির্লজ্জ? এক কথায় উত্তর হলো অবশ্যই। আল্লাহ আমাকে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ চোখে দেখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নিজে দেখলাম, আল্লাহ যে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি বা যারা এই কোরআন থেকে মুখ ফিরাবে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। এই আয়াত 100% বাস্তব। সত্য তো বটেই, সত্য তো বটেই। কোরআনে মিথ্যার কোনো সম্ভাবনাও নাই, বরং এটা বাস্তব। মেজবাতির শলাকায় আগুন আছে, মেজবাতি পর্যন্ত মাসিস, এর বারুদে আগুন আছে না? এটা সত্য, কিন্তু দেখলে কি বাস্তব মনে হয়? এটা ঘষা দিলে বাস্তব। তাহলে সত্য আর বাস্তব দুইটা এক নয়। মেজবাতির বারুদে শলাকায় আগুন আছে, এটা সত্য কথা, কিন্তু আপনি পকেটে নিয়ে হাঁটতেছেন, কারণ এটা তখন বাস্তব নাই। ঘষা মারলে কি হবে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে জবাব দিয়ে, ঘষা মারলে কি হবে? সত্যটা বাস্তব। কোরআনে যা আছে সবই সত্য, কিন্তু কোরআন থেকে যারা বিচ্ছিন্ন, তাদের জীবন যে সংকীর্ণ, এটা শুধু সত্য নয়, এটা বাস্তব। সুবহানাল্লাহ পড়েন। গত সেপ্টেম্বর মাসে, এই তো 3-4 মাস হলো, 29-30 দুদিন জাপানে ছিলাম। গত অগাস্টে সম্ভবত 11, 12, 13 3 দিন আমেরিকায় ছিলাম, কনফারেন্সে গিয়েছিলাম।
এই ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ আল্লাহ আমাকে দেখাইয়া এ বাস্তবতা বুঝাইছে যে আমার কোরআনে আমি যা বলেছি তা শুধু সত্য নয়, তাহা বাস্তব। কোরআন থেকে আজকে যারা বিমুখ তারা নির্লজ্জ বেহায়া। এজন্য আমরা দেখেছি, আপনারাও জানবেন, ইউরোপ আমেরিকাতে রাস্তার মাঝে প্রকাশ্যে নারীরা একবারে ছোট্ট কাপড় পরে অর্ধলঙ্গ হাঁটে। আল্লাহর নিয়ামত, পৃথিবীর বিভিন্ন দেশে সাগর আছে, মহাসাগর আছে। এই সাগরগুলো দেখতে গেলে আল্লাহর বড়ত্ব, বিশালত্বের ব্যাপারে আরো আকীদা, বিশ্বাস বাড়ে। ওই সাগরের পারে লজ্জায় যাওয়া যায় না, পরিবেশ থাকে না এই বেঈমানগুলোর বেহায়াপনার কারণে। কারণ তারা সাগরের মাঝে প্রায় উলঙ্গই গোসল করে। কক্সবাজার, আপনি সমুদ্র পাড়ে যাবেন, আমাদের কক্সবাজারে গেলেও দেখবেন যে পুরুষেরা, নারীরা, ছেলেরা, মেয়েরা গোসল করে, কিন্তু আপনি উলঙ্গ পাবেন কাউকে? আপনারা কি কক্সবাজার যান নাই কেউ? যারা গেছেন তারা একটু কথা কইেন। বিষয় যেগুলো জানেন এগুলো হ্যাঁ বলবেন, না জানলে না বলবেন, কথা বললে মজা লাগে। কক্সবাজার কি গেছেন কেউ? ওখানে কি সমুদ্রের পাড়ে উলঙ্গ কেউ গোসল করে? কারণ এটা কোরআনের দেশ। আলহামদুলিল্লাহ পড়েন, কোরআনের প্রভাব এটা। আমার দেশে হিন্দু মহিলা আছে, তারাও কক্সবাজার গেলে কিন্তু কাপড় চোপড় খুলে নামেন, কারণ এখানে 92% মুসলমান। আমাদের সাথে চলতে চলতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা কথা আছে না? ভালোদের সাথে চললে ভালোর কিছু প্রভাব। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কাদা মাটি ফুলের সাথে যদি থাকে, ওই কাদার মাঝেও ফুলের গন্ধ এসে যেতে পারে। লোহার মাঝে চুম্বক যদি ঘষা দেন, অনেকক্ষণ ঘষার পরে দেখবেন লোহার মাঝে চুম্বকের কিছু আকর্ষণ চলে যায়। 92% মুসলমান। তাই আমাদের মুসলিম নারীরা হেজাব পরে, মুসলিম নারীরা বোরকা পরে, মুসলিম নারীরা ওড়না পরে। তাই পাশের বাসার হিন্দু মহিলা যদিও সে কোরআন মানে না, কিন্তু ওই বোরকা, ওই হেজাবের প্রভাব তার গায়েও পড়ে, তাই সেও মাথায় ওড়না দিয়ে বের হয়, কাপড়টা টেনে বের হয়। আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন নিয়ামত করে। আমেরিকা, ইউরোপে, অমুসলিম দেশগুলোতে গেলে রাস্তাঘাটে পর্যন্ত লজ্জায় চলা কষ্ট হয়। এত নির্লজ্জ ওরা, বেহায়া। তাদের জীবন বড় সংকীর্ণ। ওদের টাকা আছে, পয়সা আছে, সুখ আছে, কিন্তু জীবনে অনেকেরই শান্তি নাই। জীবন বড় সংকীর্ণ। এসি রুমে থাকেন, গরমের মাঝে এসি রুমে থাকলে একটু আনন্দ লাগে, ভালো লাগে, সুখ ফিল হয়। কিন্তু ওই এসি রুমে থাকে, ও রাতের 3টা ঘুমে ধরে না, ট্যাবলেট খাইয়া ঘুমানো লাগে, এমন লোক আছে না নাই? কয় সুখ আছে, শান্তি নাই। অন্তরে কি নাই? কথা বলে না কেন ভাইয়েরা? অন্তরে কি নাই? শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, এসি চলে তো, এসি চলার কারণে প্রচন্ড গরম। আরেকজন খুব কষ্টে আছে, কিন্তু যে বেটা এসির ভিতরে হে কিন্তু সুখে আছে। কয় না আমরা সুখের জীবন। তো রাতে তো 1:30 বাজে, তো ঘুমাও না। কয় ঘুমে তো ধরে না। সুখ আছে কি নাই? শান্তিটা নাই। দুশ্চিন্তা আল্লাহ ঢুকাইয়া দিছে। ছেলে একটা বদমাস, মেয়েটা নাইট ক্লাবে যায়, বউ কথা শুনে না। কোটি কোটি টাকা আছে, তারপর আত্মহত্যা করে এমন লোক আছে না নাই? কারণ তার শান্তিটা। আমাদের বাংলাদেশে একজন সিনেমার নায়ক, তার নাম রিয়াজ। নাম না বললে ভালো ছিল, ডকুমেন্টের জন্য বললাম, ডকুমেন্টারি আলোচনা যেন হয়।
রিয়াজের শ্বশুর আত্মহত্যা করছে, নিজের পিস্তল দিয়ে নিজে মাথায় গুলি করছে বছর খানেক কম বেশি আগে। উনি লাইভে এসে গুলিটা করছে, মোবাইলে ফেসবুকে লাইভ চালাইয়া দিয়া রাইখা তারপরে আবার নিজের নিজে গুলি করছে। ধানমন্ডিতে বাসা। রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সদারি অস্ত্র যারা নেয় তাদের কিছু স্ট্যাটাস লাগে। আপনি চাইলেও আপনাকে পিস্তল কিনতে রাষ্ট্র অনুমতি দেবে না, আমারও দেবে না। কারণ পার্সোনাল পিস্তল রাখার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে আপনি কত কোটি টাকার মালিক, কোন কারণে আপনার এই পিস্তলটা নিতে হবে, সমাজে আপনি কি স্ট্যাটাস বিলং করেন। সরকার অনেক হাই মানের লোক ছাড়া রাষ্ট্রীয়ভাবে পিস্তল কেনার অনুমতি দেয় না। তাহলে রিয়াজের শ্বশুর তার পার্সোনাল পিস্তল ছিল, এটা প্রমাণ করে উনি কি আমাদের মতো সাধারণ না ভিআইপি। তো আত্মহত্যা করলো কেন? এই গত সফরে আমি মাত্র 3 দিন আমেরিকায় ছিলাম, এই অগাস্টে। এর আগের অগাস্টে ছিলাম 10 দিন। ওই 10 দিন বলা চলে এক বাড়িতে থেকে আমি প্রোগ্রাম করছি নিয়ত। তো বাংলাদেশি এক ভাইয়ের ঘরে আমি প্রায় 10 দিন, 8-9 দিন মনে হয় এরকম একসাথে ছিলাম, আর বাকিগুলো অন্য জায়গায় ছিলাম। পাশে 3 তলা একটা বিশাল বাড়ি। আমাকে বাংলাদেশি ভাই জানালেন যে বাড়িতে শুধু একজন মানুষ থাকেন এবং তার বয়স 75 এর উপরে, বুড়া মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, 3 তলা বাড়ি, নিউ ইয়র্কের মতো জায়গা, বাংলাদেশের কয়েকশো কোটি টাকার জায়গা, একা থাকে কেন? বলো উনার সন্তানরা 18 বছর বয়স হওয়ার পরে মা বাবাকে রেখে ওরা চলে গেছে, এটাই এদেশের নিয়ম। 18 বছর হলে বাচ্চারা মা বাবার সাথে আর প্রায়শই থাকে না, যার যেভাবে মন চায় সেভাবে চলে যায়। এখন বউ গেছে, মরে গেছে, তো সন্তানও নাই। এখন কি নাই? বউ মরে গেছে, এখন কি নাই? বউডা নাই। তাহলে উনি কয়জন? একা। তো বললাম রান্না করে কে? উনি নিজে। আরে কয় কি রে, বুড়া বেড়া রান্না কেমনে? কি করবে, এদেশে তো বুয়া পাওয়া যায় না, আপনি চাইলেও কাজের লোক পাবেন না। আমার দোস্ত ভাবুন, এ প্রায় 80 বছর বয়স, বউ নাই, সন্তান নাই, একা একা 3 তলা বাড়িতে থাকে। রাতের বেলায় যদি সিটকানি লাগাইয়া ঘুমাতে গেলে ঘুমে মরে যায়। রাতের 1:30-2টা বাজে হঠাৎ করে পেটটা খারাপ হয়েছে, ডায়রিয়া হয়ে গেছে, টয়লেটে যাওয়ার সময় পায় নাই, বিছানায় ধরেন পেট খারাপ, পায়খানা করছে, পরিষ্কার করার লোক। যখন আমেরিকায় বরফ পড়ে, ঠান্ডা পড়ে, তখন প্রায় 3 মাস এমন অঙ্গরাজ্য আছে বরফে ঢেকে থাকে। ওই ঠান্ডার মাঝে একটু গরম পানি করে দেওয়ার লোক। যদি জ্বর হয়, সর্দি হয়, মাঝে মাঝে আমরাও তো বিছানা থেকে উঠতে পারি না, আপনজনরা এসে কপালের মাঝে একটু ঠান্ডা পানি দেয়, গামছা ভিজায় গায়েটা মুছা দেয়, একটু ওষুধ কিনে এনে খাওয়ায়। সামান্য খাবার খাইতে ভালো লাগে না, মুখে তুলে খাওয়ায়। কিন্তু বুড়া মেয়ার কি খবর, দেখার কেউ নাই। যদি কোনোদিন গড়ে মরে যায়, হয়তো লাশ পচে দুর্গন্ধ বের হওয়ার আগে কেউ জানবেও না। এটার নাম কি জীবন হয় নাকি? তাদের সঙ্গী হলো বুড়া বয়সে একটা কুত্তা, কুকুর। আর আপনি দেখেন কোরআন যে কত বড় নিয়ামত। মুসলমান, আমাদের মা বাবা যত বুড়া হয়, তাদের সাথে আমাদের ভালোবাসা তত বেড়ে যায়। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলে, তোমার মা বাবা যখন বুড়া হবে তখন ভালোবাসার বাহু তাদের জন্য সম্প্রসারিত করে দিও। وقل لهما قولا كريما,
তাদের সাথে সর্বোচ্চ ব্যবহার করিও। রিকশাওয়ালা কষ্ট করে জীবন চালায়, তারপরও তার মা তার বাবাকে বাড়ির বাহিরে ফেলে দেয় না, বরং নিজের মা বাবাকে আমরা নিজের চেয়েও বেশি যত্নে রাখি। কোরআন আমাদেরকে এটাই শিখাইছে। আর যাদের জীবনে কোরআন নাই, আল্লাহ কয় আমি জীবনকে সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, পয়সা থাকবে, সুখও থাকবে, কিন্তু জীবনে শান্তি থাকবে। এবার ইউরোপ আমেরিকায় যান, তারা কোরআন থেকে কিছু মাসআলা নিছে, কোরআনের কিছু কিছু বিধান তারা নিছে। ওই কারণে তারা আবার শান্তিতে সুখে আছে। সুখ শান্তি দুইটা একসাথে আছে। সেটা হলো রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে। যেমন তারা কখনো ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না, খাবারে বিষ মিশায় না। বিষ বুঝেননি? পিজার বেটি খাবারের মাঝে এমন কিছু মিশায়, আপেল আগে কিনে আনলে 7 দিন 5 দিন পরে না খাইলে পচা যাইতো, এখন 2 মাসেও পচে না। কিনে আইনা দেখে আঙ্গুরও পচে না, এখন পচা ফলই নাই। দোকানের মাঝে দেখবেন ঝুলাইয়া রাখছে, 1 সপ্তাহ আগের মতো আছে। ঘটনা কি রে? গাছের আম গাছের মাঝে পাকে গেলে না পারলে 3 দিন 4 দিন পরে একটু হালকা হালকা পচতো, কিন্তু দোকানের আম 15 দিনও। আর আপনি ইউরোপ আমেরিকায় যাবেন, তারা ওজনে কম দেয় না। আওয়াজ করে বলুন তো, ওজনে কম দিও না এমন আয়াত কোরআনে আছে না নাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। কোরআনে কত ডজন ডজন আয়াতে আল্লাহ বলছে ওজনে কম দিও না। যারা ওজনে কম দেবে তাদের জন্য ওয়াইল দোজক বানাইছি। এই যে কোরআনের একটা আইন, ওজনে কম দিও না, এটা কি বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করছে না আমেরিকা ইউরোপ গ্রহণ করছে? কথা বুঝা জবাব দিয়ে। আমাদের দেশে ওজনে কম দেয়ার লোক আসেনি, তো এই আইন তারা গ্রহণ করছে। কথা বুঝেন? আমাদের দেশে মালে ভেজাল দেয়ার লোক আছে না নাই? কিন্তু ইউরোপে যান, আমেরিকায় যান, তারা মালে ভেজাল দেয় না। ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে এমন ব্যবসায়ী আছে না নাই? কিন্তু আপনি ইউরোপ আমেরিকায় যান, তারা মিথ্যা কথা বলে না। কোরআন হাদিস আমাদেরকে শিখাইছে তোমরা পবিত্রতা অর্জন করো। ঘুম থেকে উঠেই হাত ধো, মুখ ধো, নামাজে খাড়াও, ওযু করার পর পবিত্র হওয়ার পর নামাজে যাও। পবিত্রতা ঈমানের অঙ্গ, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কিন্তু বাংলাদেশের রাস্তাঘাটে ময়লা আছে না নাই? কিন্তু জাপানে দেখবেন একটা কাগজের টুকরাও রাস্তায় পাবেন না। টোকিও থেকে আমি হিরোশিমা গেলাম। ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম ফুটাইছিল হিরোশিমা নাগাসাকি, শোনেন নাই? ওই হিরোশিমা দেখতে গেলাম প্রায় 1000 কিলোমিটার দূর। টোকিও জাপানের রাজধানী। অনেক ঘুরলাম দেখার জন্য, 2 দিন শুধু ঘুরলাম আর দেখলাম। আমি রাস্তায় ময়লা দূরের কথা, একটা টিস্যু পেপারও পাই নাই। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কথা ছিল বাংলাদেশ থাকবে সবচেয়ে পরিচ্ছন্ন, কারণ আমরা সবাই ঈমানদার 92%। কিন্তু আমাদের দেশে রাস্তার মাঝখানে কলা সিলকা ফেলে, রাস্তার সাইডে প্রস্রাব পায়খানা করে দিয়ে দেয়, আছে না লোক? কিন্তু জাপান, সিঙ্গাপুর, পৃথিবীর এমন অনেক দেশ আছে কেউ রাস্তায় থুতুটাও ফেলে না। থুতুও ফেলবে না। থুতু আসলে ফেলবে টিস্যুর মাঝে, কাগজে রেখে দেবে, তারপরে ডাস্টবিনে নিয়ে কাগজটা ফেলবে। রাস্তায় থুতুটাও ফেলবে না। ইসলামের যে বিধানগুলো তারা নিল, ওই জায়গায় তারা শান্তি পেল। তাই জাপানে 100 বছরের বেশি হায়াত বেঁচে আছে এমন লোক কয়েক লক্ষ, কর্মক্ষম, সুস্থ। ওখানের মানুষ 90 বছর 80 বছর অ্যাভেলেবেল আছে, কারণ তাদের হার্ট ভালো, 2 নাম্বার খায় না।
কিডনি ভালো, ফুসফুস ভালো। আর যারা ভালো থাকে আল্লাহ তাদেরকে হায়াত বাড়ায়া দেয়। আপনি যদি এখন বিষ খান আপনি মরে যাবেন না? এটা কি আল্লাহর দোষ? আপনি এখন বিষ খাইলে মরে যাবেন, আল্লাহর দোষ দেবেন কেন? এখন মালে আমরা বেজাল মিশাই, তারা বিষায় না, তাই তারা বেঁচে আছে, অনেক দিন ভালো আছে। 100 বছরের উপরে মানুষ অ্যাভেলেবেল, কয়েক লাখ আছে 100 বছরের বেশি। আপনাদের পুরা কিশোরগঞ্জে 100 বছরের বেশি হায়াত এমন কয়জন পাইবেন? বরং কেউ যদি বুড়া দেখি, আমরা মাঝে মাঝে জিজ্ঞেস চাচা বয়স কত, 100 করলে তার চমকে উঠি না, কি কন 100? তো আদম আলাইহিস সালাম স্বাস্থ্য হয়। ও দোস্ত, তাদের দেশে ডাকাতি নাই, চুরি নাই। এবার বলুন তো, চুরির বিষয়ে কোরআনে হাদিসে চুরি করা হারাম, চুরি করলে হাত কাটো, এমন আইন আছে না নাই? এখন আমার দেশের মুসলমান তারা ইসলাম পাইলো, কোরআন পাইলো, কিন্তু কপাল পোড়া মুসলমান, তারা নিজেরা কোরআন গ্রহণ করলো না। তারা কোরআন পাইছে, কোরআন বিশ্বাস করছে, সকাল সন্ধ্যায় পড়ছে, আর এটা তাকে রাইখা দিছে, কাম শেষ। কারণ তারা জানেই না অনেকে কোরআন কেন এসেছে। তাই কোরআন নাজিলের উদ্দেশ্যটা জানা দরকার আছে না নাই? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম অর্থ নিরাপত্তা। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইসলাম মানে শান্তি, আসলিম তাসলাম। ইসলাম মানে তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবে, শান্তি পাবে। কিন্তু বাংলাদেশে নিরাপত্তা আসেনি। করিমগঞ্জ থানা সদর থেকে আপনার অ্যাকাউন্টের ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে একা একা বাড়িতে আসার সাহস আছে কয়জনের? বরং যদি 10 লাখ টাকা অ্যাকাউন্ট থেকে তুলি, সাথে নিশ্চয়ই একজনকে নেই না? ছেলে হোক, আত্মীয় হোক, কারণ কই ভাই একটু ব্যাংকে যাবো, তুমিও লগে আইও। তারপরে 10 লাখ টাকা তোলার পরে ব্যাগে বইরা রিক্সায় ওঠার সময় ডানে বামে চাই, এবং দুইজনে মিলে পড়তে থাকি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। ইউনূস নবীর মতো মাছের পেটে নিয়ে ঢুকতেছি। অথচ সৌদি আরবে যাবেন হজের সময়, উমরার সময়, আমরা তো 5,000 রিয়াল, 7,000 রিয়াল, 4,000 রিয়াল, 10,000 রিয়াল লইয়া যাই। খরচ যা হয় হোক, যেন টাকার কোনো টেনশন না থাকে। এই জন্য 10,000, 5,000 রিয়াল, 4,000 রিয়াল অনেকে আমরা নেই। এই যে মানি ব্যাগে লইয়া, পকেটে লইয়া 10,000 রিয়াল, 1,000 রিয়াল মানে তো 33,000, 35,000 টাকা। তো 10,000 মানে 3.5 লাখ টাকা। এই 3.5 লাখ টাকা পকেটে, কোনো টেনশনই নাই। কারণ আমি জানি সৌদি আরবে কেউ পিস্তল ঠেকানোর সম্ভাবনা। আর আমার দেশে অনিরাপত্তা, দিনে দুপুরে গুলি করে দেয়। এই যে আমাদের শরীফ ওসমান হাদিরে গুলি করলো, এই গুলিটা কি কোনো জঙ্গলে হয়েছে না ঢাকা শহরে? রাতের বেলা না দিনের বেলায়? তো খুনি অ্যারেস্ট হলো না কেন? কোথায় নিরাপত্তা? যে শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ কেঁপে উঠেছে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, পতাকা অর্ধনমিত রেখেছে, প্রধান উপদেষ্টা পর্যন্ত জানাজায় হাজির হয়েছে, সব রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে, তারপরও তার খুনি নাকি ধরা পড়ে না। তাইলে যদি এই বেড়ার মতো লোকের খুনি ধরা না পড়ে, আপনারে আমারে মারলে কি খবর? অথচ ইসলাম অর্থ তো শান্তি, ইসলাম অর্থ নিরাপত্তা। তো শান্তি কই, নিরাপত্তা কই? ওই যে কোরআন কেন এসেছে এটাই তো পাবলিক বোঝে না। যার কারণে কোরআনও মানে না, ইসলামও মানে না, শান্তিও পায় না। এক এলাকায় বিদ্যুৎ নাই, বাংলাদেশে বিদ্যুৎ নাই, কিছু এলাকা কিন্তু এখনো আছে। একবার অজপাড়াগা বিদ্যুৎ নাই, রাষ্ট্রীয় প্রচেষ্টায় বিদ্যুৎ গেল। তো বিদ্যুৎ যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বাতি টাতি জ্বলতেছে, কিন্তু অনেকে এখনো ঘরে ফ্যান লাগায় নাই। দেখ বুড়া মুরব্বী
উনি এরকম তাল ফাঁকা দিয়া বাতাস করছে। তো এলাকায় একজন শিক্ষিত ছেলে শহরে থাকে, সে বলতেছে, দাদা তোমার তো পয়সা করি আছে, তো ফ্যান একটা লাগাইলে তো সারে, এরকম বাতাস করো লাগে না, দেখবা যে কি মজা কি আরাম। ওই বেড়া জীবনে ফ্যান দেখে নাই, গ্রামে অজপাড়া গায়ে। তো বেড়া কয় ফ্যান কিনলে আরাম নেই, কি তারে কস, তাহলে আর বাতাস এরকম করণ লাগবো না। কয় না, শান্তিতে ঘুমাইতে পারে। তো পয়সাওয়ালা মানুষ চলে গেছে করিমগঞ্জ, যাইয়া দোকানদারের কাছে 1 নাম্বার একটা ফ্যান দেন। বেটা ভালো একটা ফ্যান দিল। 3 দিন পরে এসে দোকানদার অভিযোগ করে, নাতি কইছিল ফ্যান কিনলে শুধু বাতাস আর বাতাস, শান্তি আর শান্তি। কই, আপনার তো ফ্যান কিনে নিলাম 3 দিন হইলো, বাতাসও নাই শান্তিও নাই। তখন দোকানদার বলে, কোন কোম্পানির ফ্যান? আমি তো আপনার রসিদটাও আনছি, এই যে আপনি এটা দিচ্ছেন। উনি কো, মা বালা কোম্পানির ফ্যান দিলাম, তো লাগাইছেন কোন রুমে? কয় না, চৈতলে রাখছি। ওই যে প্যাকেটটা নিছিল, যেমনে নিছে এমনি কই রাখছে, এটা সুন্দর করে চৈতলে রেখে দিচ্ছে, ওইটা এখনো লাগায় না। দোস্ত, কোরআন এসেছিল সমাজ চালাতে, কোরআন এসেছিল দেশ চালাতে, কোরআন এসেছিল ব্যক্তি চালাতে, কোরআন এসেছিল পরিবার চালাতে। কোরআনে আছে চুরি করলে হাত কেটে দিবা, কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাইয়া দিবা, কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনে আছে আমি আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। নবীজি বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতও কেটে দেব। কোরআনের মেসেজগুলো আমরা সমাজে নিলাম না, রাষ্ট্রে নিলাম না, শুধু মসজিদের তাকে রেখে দিলাম। কোরআন শান্তি আসবে না। জ্বর উঠছে 103 ডিগ্রি, আর ডাক্তার কয়ে দিছে সুন্দর করে, প্রেসক্রিপশনও লিখে দিছে যে 3 বেলা প্যারাসিটামল খাই। আল্লাহ ভরসা, 3 দিন খান, 3 দিন পরে দেখবেন যে কইমা যাবো, না কমলে আইসা। কয়ে দেয় না যে 3 দিন খাইয়া যদি জ্বর না কমে আবার আইসা। এখন আপনি সুন্দর করে আসি প্রেসক্রিপশন আইনা সকাল সন্ধ্যা 3 বেলা পড়তেছেন প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল, জ্বর যাইব। 3 দিন পরে ডাক্তারের কাছে যাই অভিযোগ করতেছেন, ডাক্তার সাহেব জ্বর তো যায়। ডাক্তার খাইছেন নি? কোন জানা মুখস্থ করছি এবং নিয়মিত তেলাওয়াত করতেছি। ডাক্তার বল, চিকিৎসা তো শুধু জ্বরের না, আপনারা তো পাগলাগারও নেওয়া দরকার, মেন্টাল চিকিৎসা। আপনারা প্যারাসিটামল মুখস্থ করতে দায়িত্ব দেয় নাই, লিখে দিয়েছিলাম, বলেছি না যে কিনবেন খাবেন, তো বসে বসে তেলাওয়াত করেন। পাগলা রোগী। এখন আপনারা সব হাফেজে কোরআন, মাওলানা, পুরা কোরআন শরীফ মুখস্থ, কোরআনের আইন সমাজে নাই, মানেন না। আপনাদেরকে পাগলা গারদে ভর্তি করানো দরকার আছে কিনা আল্লাহ জানে। এই কিতাব বড় দামি কিতাব। যে যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, সে যুগের নাম ছিল আইয়ামে জাহেলিয়া, ঠিক নয় কি? অন্ধকার যুগ, অন্ধকার যুগ। ওই যুগের মানুষগুলো আমাদের মতো নয়, বরং আমাদের চেয়ে আরো 100 গুণ বেশি খারাপ ছিল। কত যে খারাপ ছিল তার কল্পনা করা কঠিন। আমাদের দেশে মদ খাওয়ার লোক আছে, বিড়ি খাওয়ার লোক আছে, কিন্তু আমাদের দেশে স্বাভাবিকত বাবা ছেলে এক টেবিলে বইয়া বিড়ি খায়, এমন ঘটনা 1000-এ একজনও পাবেন না। বরং বাবা ছেলে একসাথে খায় না, লুকায় লুকায় আলাদা আলাদা খায়। আর বাবাও মদ খায়, ছেলেও মদ খায়, এমন ঘরও আছে, তবে এক টেবিলে খায় না। সৌদি আরব দেশে জাহেলিয়াতের যুগে মা বাবা ছেলে মেয়ে এক ঘরে একসাথে মদ খাইয়া মাতলামি করত, এবং তারা কাবার সামনে এসে নিজের কাপড় চোপড় খুইলা তারপরে উলঙ্গ পুরুষ মহিলা কাবা তাওয়াফ করত। লজ্জা বলতে কিছুই ছিল না। মেয়ে সন্তান জন্ম নিলে বাবা নিজ হাতে তাকে জীবিত কবর দিত, যেটা পুরা বাংলাদেশও শুনবেন না। কেউ মাইয়ারে ফালাই দিছে, পানি মাইরা লাইছে, রেয়ার কেস। কিন্তু সন্তান জন্মের পর পর আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটে যে একটা ছোট্ট বাচ্চা রাস্তার পাশে পাওয়া গেছে, ওইটা হলো অবৈধ জারজ। এজন্য মা লজ্জায় পরিচয় দেয় না, তাই এমন ঘটে। কিন্তু আরব দেশে জারজ নয়, নিজের সন্তান নিজে কবর দিত, কারণ সে মেয়ে, মেয়েদের দাম টিস্যু পেপারের মতো ছিল।
যেই যুগের মানুষগুলো হানাহানি মারামারি কথায় কথায় মারামারি করত, এত খারাপ ছিল যে যে যত মানুষ খুন করত তাকে তত বাহাদুর বলতো। আমাদের দেশে খুনি আছেন, এই যে শরীফ উসমান হাদিরি যে খুন করছে, আমরা শুনতেছি তার নাম নাকি ফয়সল করিম, সে শুট করছিল। অথচ ভিডিও ইদানিং সে 3টা ভিডিও দিছে, সে দাবি করতেছে সে এগুলি করে নাই। সে কয় আমি নির্দোষ, আমি করি না, আমারে ফাঁসাইছে ইত্যাদি। বাস্তবে করেছে কিনা আমরা জানি না, তবে আমরা বলি সে করছে, কারণ সে যদি না করতো হে ফলাইলো কেন? ঠিক কিনা? ঠিক কিনা? তো তুই ফলাইলি কেন? এরপরও ইনভেস্টিগেশন চলুক। কিন্তু সৌদি আরবে, আরব দেশে তৎকালীন যুগে যে খুন করত সবাই জানতো এবং সে পরিচয় দিত সবাই সামনে যে আমি এতজন মুখ মারছি। আরবের সবচেয়ে বড় কবি যে ছিল তার নাম ছিল ইমরুল কায়েস। ইমরুল কায়েসের কবিতা কাবা শরীফের সাথে সোনালী হরফে লিখে রেশমি কাপড়ে টানানো হয়েছে। এই জন্য তৎকালীন যুগে যে কবিরা যত সমাদৃত ছিল তাদের কবিতার দাম বেশি ছিল। 7টা কবিতা কাবার দেয়ালে ঝুলাইছে, এজন্য ওটার নাম সাবআ মুআল্লাকা। সবচেয়ে বড় কবি ইমরুল কায়েস, তার কবিতা আল্লাহ আমারে পড়ার সুযোগ দিছে, আপনারাও অনেকে পড়েছেন। তার কবিতার প্রতিপাদ্য ছিল মদ, নারী এবং যুদ্ধ। এত নিকৃষ্ট শব্দে কবিতা লিখেছে, কিন্তু সাহিত্যে পড়তে হয়। আমার ডিগ্রি ক্লাসে এক্সট্রা 300 নাম্বার আরবি সাহিত্য ছিল। ওই সাহিত্য পড়তে গিয়ে ইমরুল কায়েসের কবিতা পড়েছি। তাফসিরে কাশাফ নামে একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে, ওটাতে ইমরুল কায়েসের এবং আরব্য কবিদের অসংখ্য কবিতার লাইন বিভিন্ন তাফসির প্রসঙ্গে আনা হয়েছে। ওই ইমরুল কায়েস, তার প্রেমিকা, তার নাম ছিল ওনাইজা। তার শরীরের কোন অংশ কত সুন্দর, এটাই তার কবিতা। নাউজুবিল্লাহ পড়েন। এত নির্লজ্জ ওরা, এত খারাপ, এত বেহায়া, এত নিষ্ঠুর। ওই সমাজটাকে পরিবর্তন করে দুনিয়ার সেরা সমাজ বানিয়েছে আল্লাহর এই কোরআন। তাম পৃথিবীর সব মানুষ মিলে যেই যুগ কাইয়ামে জাহিলিয়া বলল, কোরআন আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে কোরআন কায়েম করলেন এবং ইন্তেকালের আগে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি। আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আলহামদুলিল্লাহ, আমরা যখন আমাদের ঘরে ফ্যান লাগাইছি ঠিকঠাক মতো লাগাইয়া কারেন্টের জয়েন দিয়া এবার সুইচে টিপ দিছি, এবার কি বাতাস লাগে নাই? না কয় না কেন ভাইয়ারা? বাতাস লাগেনি, গরম থাকেনি, না যায়, এটা আরাম আরাম লাগে না? জ্বর উঠছে, প্যারাসিটামল নাফা এইচ প্লাস খাইলে জ্বর একটু কমে না? আর কাম তো হবে তখন, গ্রহণ করবা যখন। এখন সমাজে শান্তি চাইলে, নব্য জাহিলিয়া দূর করতে চাইলে, বাংলাদেশের চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, মাদক মুক্ত বাংলাদেশ চাইলে আল্লাহর কোরআনকে সমাজে কাজে লাগানো দরকার আছে না নাই? এই কাজটা, কোরআনকে গ্রহণ করা নফল না ফরজ? ইয়েস, মাসালাটা এখানে। আমি ওয়াজ করে আপনাকে বুঝাচ্ছি এটা ফরজ। আর ফরজ মানে কি বুঝেননি? ফরজ মানে হলো এমন কাজ যাহা না করিলে আল্লাহ আপনাকে ধরবেন, জিজ্ঞাসা করবেন এবং উত্তর ঠিকঠাক মতো দিতে না পারলে আপনাকে তিনি জাহান্নামে ফেলে দেবেন। আমার সামনে যারা আছেন, কেউ কি জাহান্নামে যেতে চান? যারা চুপ করে আছেন তারা যেতে চান? সবাই আওয়াজ দেন, জাহান্নামে যেতে চান? তাহলে কোরআনের বিধান গ্রহণ করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো। উনি এই কোরআন নিয়ে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর নবীজির আগে দোস্ত, নবীজির চেয়ে বয়সে তিনি মাত্র 2 বছরের ছোট, কিন্তু এক এলাকার মানুষ, একই মক্কার মানুষ, একসাথে বেড়ে উঠেছে আগে বন্ধুত্ব। আবু বকরের কাছে আস্তে আস্তে করে নবীজি দাওয়াত দিলেন, মানুষ যেন না শোনে, কারণ সেখানে তখন শিরকের একবারে প্রভাব বেশি। আবু জেহেল, আবু লাহাব এরা মুশরিক,
মূর্তি পূজক। নবীজি বললেন, আবু বকর, আমি তো আল্লাহর নবী হয়েছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এবং আমার কাছে কোরআন আসছে, এই কোরআনটা তুমি গ্রহণ করো। আবু বকর সিদ্দিক একটা কথাও বলেন নাই, আমি তোমাকে চিনি, একসাথে বেড়ে উঠেছি। নবীজির বয়স তখন 40 বছর 6 মাস, আবু বকরের বয়স 38 বছরের কিছু বেশি। এই জন্য আবু বকর বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, সুতরাং তুমি নবী, এটাও মিথ্যা না। তুমি দাবি করছো তোমার কাছে কোরআন আসছে, এটাও সত্যই। সুতরাং আমের পর পর আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটে যে একটা ছোট্ট বাচ্চা রাস্তার পাশে পাওয়া গেছে, ওইটা হলো অবৈধ জারজ। এজন্য মা লজ্জায় পরিচয় দেয় না, তাই এমন ঘটে। কিন্তু আরব দেশে জারজ নয়, নিজের সন্তান নিজে কবর দিত, কারণ সে মেয়ে, মেয়েদের দাম টিস্যু পেপারের মতো ছিল। যেই যুগের মানুষগুলো হানাহানি মারামারি কথায় কথায় মারামারি করত, এত খারাপ ছিল যে যে যত মানুষ খুন করত তাকে তত বাহাদুর বলতো। আমাদের দেশে খুনি আছেন, এই যে শরীফ উসমান হাদিরি যে খুন করছে, আমরা শুনতেছি তার নাম নাকি ফয়সাল করিম, সে শুট করছিল। অথচ ভিডিও ইদানিং সে 3টা ভিডিও দিছে, সে দাবি করতেছে সে এগুলি করে নাই। সে কয় আমি নির্দোষ, আমি করি না, আমারে ফাঁসাইছে ইত্যাদি। বাস্তবে করেছে কিনা আমরা জানি না, তবে আমরা বলি সে করছে, কারণ সে যদি না করতো হে ফলাইলো কেন? ঠিক কিনা? ঠিক কিনা? তো তুই ফলাইলি কেন? এরপরও ইনভেস্টিগেশন চলুক। কিন্তু সৌদি আরবে, আরব দেশে তৎকালীন যুগে যে খুন করত সবাই জানতো এবং সে পরিচয় দিত সবাই সামনে যে আমি এতজন লোক মারছি। আরবের সবচেয়ে বড় কবি যে ছিল তার নাম ছিল ইমরুল কায়েস। ইমরুল কায়েসের কবিতা কাবা শরীফের সাথে সোনালী হরফে লিখে রেশমি কাপড়ে টানানো হয়েছে। এই জন্য তৎকালীন যুগে যে কবিরা যত সমাদৃত ছিল তাদের কবিতার দাম বেশি ছিল। 7টা কবিতা কাবার দেয়ালে ঝুলাইছে, এজন্য ওটার নাম সাবআ মুআল্লাকা। সবচেয়ে বড় কবি ইমরুল কায়েস, তার কবিতা আল্লাহ আমারে পড়ার সুযোগ দিছে, আপনারাও অনেকে পড়েছেন। তার কবিতার প্রতিপাদ্য ছিল মদ, নারী এবং যুদ্ধ। এত নিকৃষ্ট শব্দে কবিতা লিখেছে, কিন্তু সাহিত্যে পড়তে হয়। আমার ডিগ্রি ক্লাসে এক্সট্রা 300 নাম্বার আরবি সাহিত্য ছিল। ওই সাহিত্য পড়তে গিয়ে ইমরুল কায়েসের কবিতা পড়েছি। তাফসিরে কাশাফ নামে একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে, ওটাতে ইমরুল কায়েসের এবং আরব্য কবিতার অসংখ্য কবিতার লাইন বিভিন্ন তাফসির প্রসঙ্গে আনা হয়েছে। ওই ইমরুল কায়েস, তার প্রেমিকা, তার নাম ছিল ওনাইজা। তার শরীরের কোন অংশ কত সুন্দর, এটাই তার কবিতা। নাউজুবিল্লাহ পড়েন। এত নির্লজ্জ ওরা, এত খারাপ, এত বেহায়া, এত নিষ্ঠুর। ওই সমাজটাকে পরিবর্তন করে দুনিয়ার সেরা সমাজ বানিয়েছে আল্লাহর এই কোরআন। তাম পৃথিবীর সব মানুষ মিলে যেই যুগ আইয়ামে জাহিলিয়া বলল, কোরআন আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে কোরআন কায়েম করলেন এবং ইন্তেকালের আগে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি। আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আলহামদুলিল্লাহ, আমরা যখন আমাদের ঘরে ফ্যান লাগাইছি, ঠিকঠাক মতো লাগাইয়া কারেন্টের জয়েন দিয়া এবার সুইচে টিপ দিছি, এবার কি বাতাস লাগে নাই? না কয় না কেন ভাইয়ারা? বাতাস লাগেনি, গরম থাকেনি, না যায়, এটা আরাম আরাম লাগে না? জ্বর উঠছে, প্যারাসিটামল নাফা H+ খাইলে জ্বর একটু কমে না? আর কাম তো হবে তখন, গ্রহণ করবা যখন। এখন সমাজে শান্তি চাইলে, নব্য জাহিলিয়া দূর করতে চাইলে, বাংলাদেশের চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, মাদক মুক্ত বাংলাদেশ চাইলে আল্লাহর কোরআনকে সমাজে কাজে লাগানো দরকার আছে না নাই? এই কাজটা, কোরআনকে গ্রহণ করা নফল না ফরজ?
ইয়েস, মাসালাটা এখানে। আমি ওয়াজ করে আপনাকে বুঝাচ্ছি এটা ফরজ। আর ফরজ মানে কি বুঝেননি? ফরজ মানে হলো এমন কাজ যাহা না করিলে আল্লাহ আপনাকে ধরবেন, জিজ্ঞাসা করবেন, এবং উত্তর ঠিকঠাক মতো দিতে না পারলে আপনাকে তিনি জাহান্নামে ফেলে দেবেন। আমার সামনে যারা আছেন, কেউ কি জাহান্নামে যেতে চান? যারা চুপ করে আছেন তারা যেতে চান? সবাই আওয়াজ দেন, জাহান্নামে যেতে চান? তাহলে কোরআনের বিধান গ্রহণ করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো। উনি এ কোরআন নিয়ে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর নবীজির আগে দোস্ত, নবীজির সে বয়সে তিনি মাত্র 2 বছরের ছোট, কিন্তু এক এলাকার মানুষ, একই মক্কার মানুষ, একসাথে বেড়ে উঠেছে আগে বন্ধুত্ব। আবু বকরের কাছে আস্তে আস্তে করে নবীজি দাওয়াত দিলেন, মানুষ যেন না শোনে, কারণ সেখানে তখন শিরকের একবারে প্রভাব বেশি। আবু জেহেল, আবু লাহাবেরা মুশরিক, মূর্তি পূজক। নবীজি বললেন, আবু বকর, আমি তো আল্লাহর নবী হয়েছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এবং আমার কাছে কোরআন আসছে, এই কোরআনটা তুমি গ্রহণ করো। আবু বকর সিদ্দিক একটা কথাও বলেন নাই, আমি তোমাকে চিনি, একসাথে বেড়ে উঠেছি। নবীজির বয়স তখন 40 বছর 6 মাস, আবু বকরের বয়স 38 বছরের কিছু বেশি। এই জন্য আবু বকর বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, সুতরাং তুমি নবী, এটাও মিথ্যা না। তুমি দাবি করছো তোমার কাছে কোরআন আসছে, এটাও সত্যই, সুতরাং আমি। সুবহানাল্লাহ পড়েন। মা খাদিজার কাছে নবীজি গেলেন। মা খাদিজা বলে, স্বামী, 15 বছর আপনার সংসার করছি। নবীজির বয়স যখন 25, তখন মা খাদিজার সাথে নবীজির বিয়ে হয়। নবুয়ত পেলেন 40 বছর 6 মাস বয়সে। যদিও নবুয়ত পেয়েছেন 40-এর শুরুতেই, ওহীর মাধ্যমে স্বপ্ন যোগে এসেছে ওহী, তবে কোরআন আসছে নবীজির বয়স 40 বছর 6 মাস। এখন কোরআন আসার পর মূল কাজ নবীজি শুরু করলেন, দাওয়াতি কাজ শুরু করলেন। কারণ কোরআন আসার পরে আল্লাহ দাওয়াতি কাজের আদেশ করছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, দাওয়াতি কাজ করো, মানুষকে জাহান্নামের ভয় দেখাও। খাদিজা বলে, স্বামী গো, দীর্ঘ 15 বছর আপনার সব সঙ্গী, এক বিছানায় থাকি, এক কম্বলের নিচে ঘুমাই, আমি আপনার মাঝে যে চরিত্র দেখি, এটাই নবীর চরিত্র। তিনিও কালেমা পড়লেন, তিনিও কোরআন মেনে নিলেন। এভাবে সাহাবা আস্তে আস্তে করে বাড়তে বাড়তে 1.25 লক্ষ সাহাবী হয়ে গেল। তারা কালেমা পড়লো, কোরআনও মানলো, তাই সব সাহাবী জান্নাতি। এবার আমার সামনে আপনারা যারা আছেন, সবাই কালেমা পড়েছেন কিনা জবাব দেন, আওয়াজে জোরে বলেন। এখন কোরআন মানা দরকার আছে না নাই? তাহলে আপনি আমিও জান্নাতি হব। কালেমা তো পড়লেন, কিন্তু কোরআন যদি মানতেন, কোরআন মানলে আপনার বউ পর্দা করে না, স্বামী পর্দা করে, বউ করে না, এমন স্বামী এখানে নাই। নিজে হাজী সাহেব, নিজে নামাজি, মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, স্কুলে যায়, মেয়েটাকে বোরকা সিলাইয়া দেয় না, এমন বাবা এখানে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায়, এমন 2-1 জন নাই। তো আপনি কোরআন মানলেন কইল কে? কালেমাও পড়লেন, কোরআনও মানলেন, কিন্তু বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ছেলে নামাজ পড়ে না, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, দাড়ি পেকে গেল, এখনো বউয়ের মোহর আনা দেন নাই, ও দোস্ত পাইল আটকায়া ঘুষ খান, আপনি বলেন কোরআন মানি, আপনি মিথ্যুক, আপনি মিথ্যুক, আপনি মিথ্যা কথা বলতেছেন। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা মুখে বলে কোরআন মানি, কাজে মানে না, আল্লাহ কয় তারা মুনাফিক, তারা মুমিন না।
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين সূরা বাকারার ৭ নম্বর আয়াত। কিছু মানুষ আছে বলবে ঈমান এনেছি, আখিরাত বিশ্বাস করি, কোরআনও মানি, আল্লাহ কয় মিথ্যুক, ওমা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিনই না। ওয়াজ কি একটু কঠিন হয়ে যেতেছে মনে হয়? কি করতাম কোন, আসি বড় বিপদে। এখন যদি সহজ সহজ ওয়াজ করে বলে দেই যে একবার সুবহানাল্লাহ পড়লে কারদমিন পরিমাণ সওয়াব হয়ে যাবে, জিকির করলেই জান্নাত পেয়ে যাবে, এই মজার মজার ওয়াজ করলে সবাই হাসতে হাসতে বাড়ি যাবে, আর যাওয়ার সময় মনে মনে ভাববে জান্নাত ঠেকায় কে? আসলে জান্নাত কি এত সোজা? জিকির করলে সওয়াব আছে, আসমান জমিন পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে পাওয়া যায়, কোনো সন্দেহ নাই। কিন্তু শোনো দোস্ত, এটা হলো বোনাস। যার চাকরি নাই তার বেতনই নাই, বোনাস কি? কি কথা কি বোঝেন আমার? আরে বোনাস পাইবো কেডা? যার চাকরি আছে, বেতন আছে, হে না বোনাস। তো আপনি যদি ঈদের আগে দিয়ে দেখবেন যে জনতা ব্যাংক, সোনালী ব্যাংকের সামনে বিশাল ভিড়, তা আপনি কইলেন যে কি রে, এত মানুষ কয় যে ওই যে সরকার ঈদের আগ দিয়া বোনাস দেয়, চাকরিজীবী সবাই এসে জন্য লাইন ধরছে, আর মাত্র 2 দিন আছে ঈদের, তাই একটু জ্যাম আর কি, ভিড়। তা আপনি কইলেন বোনাস মানি, আরে বুঝো না, 10-12 হাজার করে বেশি দেয়, তাহলে আমিও লাইনে খাটি। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু বলছিলাম বোনাস দেয় শুই না, আপনিও লাইনে খাড়াইছেন, কত কষ্ট কইরা লাইন ঠেলতে ঠেলতে 30 মিনিট পরে যাইয়া একবারে ক্যাশের সামনে আপনি বোনাসের জন্য খাড়াইছেন। এবার যিনি ক্যাশে বসে আছে তিনি বলবে চাকরি করেন কোন জায়গায়, উত্তর দিলেন করি না। বোনাস পাইবেন তো? ও দোস্ত, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি মিথ্যা বলো, ওজনে কম দাও, মালে ভেজাল দাও, পরের হক দখল করো, তুমি চাঁদাবাজ, তুমি মানুষের ঠকাও, তো পাইল আটকাইয়া ঘুষ খান, আপনি বলেন কোরআন মানি, আপনি মিথ্যুক, আপনি মিথ্যুক, আপনি মিথ্যা কথা বলতেছেন। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, যারা মুখে বলে কোরআন মানি কাজে মানে না, আল্লাহ কয় তারা মুনাফিক, তারা মুমিন না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين সূরা বাকারার ৭ নম্বর আয়াত। কিছু মানুষ আছে বলবে ঈমান এনেছি, আখিরাত বিশ্বাস করি, কোরআনও মানি, আল্লাহ কয় মিথ্যুক, ওমা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিনই না। ওয়াজ কি একটু কঠিন হয়ে যেতেছে মনে হয়? কি করতাম কোন, আসি বড় বিপদে।
এখন যদি সহজ সহজ ওয়াজ করে বলে দেই যে একবার সুবহানাল্লাহ বললে কারজমিন পরিমাণ সওয়াব হয়ে যাবে, জিকির করলেই জান্নাত পেয়ে যাবে, এই মজার মজার ওয়াজ করলে সবাই হাসতে হাসতে বাড়ি যাবে, আর যাওয়ার সময় মনে মনে ভাববে জান্নাত ঠেকায় কে? আসলে জান্নাত কি এত সোজা? জিকির করলে সওয়াব আছে, আসমান জমিন পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে পাওয়া যায়, কোনো সন্দেহ নাই। কিন্তু শোনো দোস্ত, এটা হলো বোনাস। যার চাকরি নাই তার বেতনই নাই, বোনাস কি? কি কথা কি বোঝেন আমার? আরে বোনাস পাইবো কেডা? যার চাকরি আছে বেতন আছে, হে না বোনাস। তো আপনি যদি ঈদের আগে দিয়ে দেখবেন যে জনতা ব্যাংক, সোনালী ব্যাংকের সামনে বিশাল ভিড়, তা আপনি কইলেন যে কি রে, এত মানুষ কয় যে ওই যে সরকার তো ঈদের আগ দিয়া বোনাস দেয়, চাকরিজীবী সবাই সেই জন্য লাইন ধরছে, আর মাত্র দুদিন আছে ঈদের, তাই একটু জ্যাম আর কি, ভিড়। তা আপনি কইলেন বোনাস মানি? আরে বুঝো না, 10-12 হাজার করে বেশি দেয়, কোথায় আমিও লাইনে খাই। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু বলছিলাম বোনাস দেয় শুনে আপনিও লাইনে খাড়াইছেন, কত কষ্ট কইরা লাইন ঠেলতে ঠেলতে 30 মিনিট পরে যাইয়া একবারে ক্যাশের সামনে আপনি বোনাসের জন্য খাড়াইছেন। এবার যিনি ক্যাশে বসে আছে তিনি বলবে চাকরি করেন কোন জায়গায়, উত্তর দিলেন করি না। বোনাস পাইবেন তো? ও দোস্ত, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি মিথ্যা বলো, ওজনে কম দাও, মালে ভেজাল দাও, পরের হক দখল করো, তুমি চাঁদাবাজ, তুমি মানুষের ঠকাও। পিছনে ফিরে তাকালেন কতটুকু সংস্কার হয়েছে, পিছনে ফিরে দেখেন যে পরিচিত কোন চোর এখনো চুরি ছাড়ে নাই। মেয়েদেরকে জীবিত কবর দেয়া বন্ধ হয়নি, কোন ডাকাত বলা হয় নাই, এখনো কাবার সামনে তারা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করছে, কাপড় পরা শিখে নাই। নবীজি টেনশনে পড়ে গেলেন, 23টা বছর চেষ্টা করলাম, রেজাল্ট তো হলো না, কি করা যায়? তাই তিনি গভীর ভাবে ভাবনায় বসলেন, ধ্যানে মগ্ন হলেন, ঘর থেকে বেরিয়ে গেলেন, একটা নীরব জায়গা খুঁজে নিলেন, জাবালে নূর, পাহাড়ের গারে হেরা, অনেক উঁচু। নবীজি সেখানে গিয়ে ধ্যানে বসলেন, ভাবছেন যে কি করা যায়। এই ধ্যানটাও সুন্নাত, এই ভাবনাটাও সুন্নাত। আমাদের বাংলাদেশের বয়স 54 পার হয়ে 55-তে পা রাখলো গত 16 তারিখ, গত ডিসেম্বরের 16 তারিখে পা রাখিনি। আমরা এখন 55 বছর বয়সের বাংলাদেশ। এই 54 বছর কি তাবলীগের কাজ হয়নি? কথা বলে না, পীর সাহেবদের তালিম হয়নি, মসজিদের জুমার খতিবদের খুতবা হয়নি, এই মাহফিলে বক্তাদের বক্তৃতা হয়নি। সুদ কমেছে না বেড়েছে? মাদক কমেছে না বেড়েছে? গোশের হাতটা কমেছে না বেড়েছে? লুটতরাজ, ডাকাতি, চাঁদাবাজি কমেছে না বেড়েছে? তো নবীজি 23 বছর পরে ধ্যানে বসে, 54 বছরে আমরা যখন বন্ধ করতে পারি নাই, এখন ইসলাম ওয়ালাদেরও একটু ধ্যানে বসা দরকার আছে না নাই? একটু ভাবনায় বসেন তো আসলে ব্যাপারটা।
আমার থেকে বড় বড় বক্তারা ওয়াজ করতে করতে সুদের বিরুদ্ধে, ঘোষের বিরুদ্ধে তারা মইরা গেছে, কিন্তু বলুন তো ঘোষ সুদ মরছে না আরো জোয়ান হইছে? হুজুররা বলছে সিনেমা দেখো না, ব্যাপার তো হইও না, পীর সাহেবরা কত কইলো। এই সিনেমা আগের চেয়ে কমছে না বাড়ছে? আগে ছিল হলে, এখন আইছে পকেটে। এই মোবাইলের ভিতরে সিনেমা আছে না নাই? এই জাতিরে বাঁচাবেন কেমনে ভাই? একটু ভাবনায় বসেন তো। আগে মদ ছিল শুধুমাত্র ফেন্সিডিল, আর এখন হিরোইন, ইয়াবা, বাবা, কত কিছু ঢুকছে। এখন কেমনে জাতিকে বাঁচাবেন? ও তাবলীগের ভাই, তোমার দাওয়াতের পাকে সুদ বেড়ে গেল, ঘুষ বেড়ে গেল, ফজরের নামাজে জামাতের লোক নাই, মসজিদ খালি হয়ে গেল। কত পার্সেন্ট লোক নামাজ পড়ে হিসাব মিলাও। ও পীর সাহেবের মুরিদ, তোমার ফিরে দাওয়াতের ফাঁকে সুদ ঘুষ বেড়ে গেল। ও বক্তা, তোমার শ্রোতাদেরকে জিজ্ঞাসা করো, একটু ভাবো, বক্তৃতাও আছে, ঘুষও আছে। ও খতিব 3.5 লাখ মসজিদে খুতবা হয় প্রতি জুমায়, সুদ ঘুষ তো কমলো না। সবাই মিলে সংস্কারের জন্য নতুন করে ধ্যানে বসা দরকার আছে না নাই? নবীজি ধ্যানে বসলেন। ওই ধ্যানমগ্ন অবস্থায় জিবরিল আমিন গারে হেরাতে আগমন করলেন। আমার রাসূলকে 3 বার বুকের সাথে জড়াইয়া ধরলেন, তারপরে ছেড়ে দিয়ে নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি নবী হয়ে গেলেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়ে গেল। অভিধায় অভিষিক্ত হলেন, নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। তার নাম পরিবর্তন হয়ে গেল। আগে ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন নতুন পরিচয়, তিনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন চলে গেল, ওহী বন্ধ, ফিতরাতুল ওহী চলছে, ওহীর বিরতি। নবীজি ঘরের মাঝে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। এর মাঝে দ্বিতীয় ওহী আসলো। আল্লাহ তাআলা জিবরিলকে আবার পাঠালেন। আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কম, ও কম্বলওয়ালা দাঁড়ায়া যাও। ও কম্বলওয়ালা নবী, তুমি না সমাজ পরিবর্তন করতে চাও? 23 বছর চেষ্টা করলাম। যে সমাজ পরিবর্তন করতে চায় সে কম্বল গায়ে দিয়া শুয়ে থাকলে চলবে না, তাকে দাঁড়াতে হবে। যারা সমাজ পরিবর্তন করতে চায় বসে থাকলে চলবে না, তাকে দাঁড়াতে হবে। এবার বলুন তো, বাংলাদেশ পরিবর্তন দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান, কথা বলেন, এদেশে মাদক মুক্ত হওয়া দরকার আছে না নাই? আমরা কি সুন্দর বাংলাদেশ দেখতে চাই? আমরা অফিসে যাব, আমার বৈধ কাজে 1 পয়সাকে ঘোষ চাইবে না, এমন অফিস দরকার আছে কিনা? জাপান, ইউরোপ, আমেরিকা পারলে আমরা কেন পারবো না? তারাও তো মাটির উপরে থাকে, আমরা কি মাটির তলায় থাকি নাকি? আমার জাপানের সফরে বাংলাদেশি এক ভাই আমার সাথে গল্প করলেন, প্রসঙ্গক্রমে বললেন যে আমরা যখন কোনো কাজ অফিসে যাই, তখন কাজ যদি কাগজ বৈধ হয় তাহলে আমাদেরকে 1 মিনিট দেরি করায় না। আরেকটি চমৎকার কথা আমাকে বললেন যে ওখানকার অফিসাররা কেউই টেবিলে বসে, চেয়ারে বসে অফিস করে না। যদি ক্লায়েন্ট না থাকে তাহলে হয়তো বসে, কিন্তু লোক যদি থাকে তারা দাঁড়িয়ে অফিস করে। কারণ বসলে অলসতা আসতে পারে, ঝেমনি আসতে পারে। এজন্য তাদের দেশ অফিসারকে বসতে অনুমতি দেয় না। তারা বলে, যেই লোকটা তোমার সামনে কাগজ নিয়ে এসেছে সে তো দাঁড়ায় আছে, তো তুমি বসবা কেন? কারণ যেই লোকটা তোমার সামনে দাঁড়ানো, তার টাকায়, তার ট্যাক্সে, তার ভ্যাটে তোমার বেতন হয়। লজিক দেখেন, কত সুন্দর লজিক। যে তোমার সামনে দাঁড়ায় আছে, সে দাঁড়ায় আছে, তুমি বসবা কেন? বরং তার ভেতে, তার ট্যাক্সে তোমার বেতন হয়, তাহলে সে তোমার বেতন দাতা, তোমার বস, তাকে তার সম্মান, প্রাপ্য সম্মান দাও।
এবং কোন অফিসে বললো 1 মিনিট দেরি করা যাবে। আপনি গেছেন, কাগজ দেখবে, ওকে ওকে যান। আর আমার দেশে ওয়াসায় গেলে, দেশায় গেলে, কারেন্টের জন্য গেলে অফিসে ঘুরতে 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 পায়ের জুতা। ও মুসলমান, উই নিড চেঞ্জ। আমরা পরিবর্তন চাই। পরিবর্তন করতে আপনারা রাজি আছেন না? নাই? তাহলে কম দাঁড়াও, কম্বল গায়ে দিয়ে শুয়ে থেকো না। এবার সুযোগ আসছে। 54 বছর পর একটা সুযোগ বাংলাদেশি লোক পেয়ে গেছে। আগে ইসলামের বিরুদ্ধে কথা বলার অনেক লোক ছিল, বাম ছিল, রাম ছিল, এই হাসানুল কিনু, এই রাশেদ খান মেনন, এই মুজাহিদুল ইসলাম সেলিম, এই বামপন্থী গুলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ইসলামের নাম নেওয়া যেত না, জাহাঙ্গীরনগরের নাম নেওয়া যেত না। এই ফ্যাসিস্ট বিদায়ের আগের রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইউনিভার্সিটিতে একটা ইফতার মাহফিল করতে চেয়েছিল, তাদেরকে সেটার অনুমতিও দেয়া হয় নাই। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, 5-6 বছর গিয়েছি। যখন যেতাম 2013-তে আমার পিএইচডি শেষ, শুরু করেছি সম্ভবত নয়। ওই 5 বছর ইউনিভার্সিটিতে ঢুকলেই বুকটা একটু হালকা কাঁপতো, কারণ টুপি গায়ে, মাথায় পাঞ্জাবি গায়ে, কোন জায়গা দিয়ে কে কি করে কি বলে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যখন কোনো কাজে যাই ইউনিভার্সিটিতে, বুকটা একটু ফুলা ফুলা থাকে। এখন আর মনে কোনো টেনশন নাই, কারণ বামেরাও নাই, রামেরাও নাই। এখন বামগুলো জেলে ঢুকেছে, রামগুলো দিল্লি পালাইছে, ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহর পক্ষের লোক ছিলেন, বেগম খালেদা জিয়া ইসলামের পক্ষে ছিলেন। আর আমরা কোরআনওয়ালারা, আমরা তো ইসলামওয়ালাই। এখন আমরা যেহেতু আছি, এবার পরিবর্তন চাইলে আমরাই করতে পারবো। আল্লাহর কোরআনের পক্ষে এবার ম্যান্ডেট দিতে হবে। কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাও, ইসলামওয়ালাকে এগিয়ে দাও। হতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। ডিগ্রিতে হরপ্রসাদ শাস্ত্রীর একটি প্রবন্ধ ছিল তৈরি। ওই প্রবন্ধ আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। সেখানে তিনি লিখেছেন, জায়গা মতো 1 ফোঁটা দিলে হয়, অজাগায় কলস কলস দিল হয় না। এ কোরআনের পক্ষে ওয়াজ আমরা অনেক করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। তবে পরিবর্তনের সুযোগ সামনে আসতেছে। এবার কোরআন প্রেমিক জনতা ঐক্যবদ্ধ হতে চায়। আলেমরা অলরেডি ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমাদের বিশ্বাস, আলেমরা নামাজিরা এক হলে জালেমরা পালিয়ে যাবে। 40 বছর বয়সে নবীজির কাছে কোরআন আসলো। উনি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতে করতে ওনার বয়স হয়ে গেল 63। প্রথম 23 বছরে পরিবর্তন আসে নাই, চুরি ডাকাতি বন্ধ হয় নাই। পরের 23 বছরে পুরা আরব সমাজ চেঞ্জ। কারণ প্রথম 23 বছর কোরআন ছিল না, পরবর্তী 23 বছর কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কোরআন কায়েম হয়েছে, শান্তি এসেছে। বঙ্গবন্ধু পারেননি সোনার বাংলা বানাতে, চোরের খনি পেয়েছেন বলেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও সোনার বাংলা বানাতে পারেননি, এরশাদও পারেনি, শেখ হাসিনাও পারেনি, খালেদা জিয়াও পারেনি। আপনিও পারবেন না। আমাকে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বানিয়ে দেন, আমিও পারবো না। তখনই পারবে যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। প্রথম 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো পারেন নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, চমৎকার একটি সুযোগ আছে, কাজে লাগান। এবার কোরআনের পক্ষে চলে আসেন। আমাদের কর্নেল জিহাদ খান স্যার মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, 5 বছর পড়ছে আপনাদের কিশোরগঞ্জে বড় মাদ্রাসা জামিয়া এমদাদিয়া। ভালো মানুষ, ইসলামের পক্ষের মানুষ। আসুন আমরা সকলে মিলে ইসলামের পক্ষ নেই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। সভাপতি সাহেব, হুজুর কিছু বলবেন? হুজুর বলেই তারপরে দোয়া ইনশাআল্লাহ। আমার লেখা 9টি বই স্টেজে আছে, যাওয়ার সময় একটু নিয়ে যাবেন। নাকি গাড়িতে আছে? কোথায় নিয়ে আসছো? স্টেজে আছে। শিরক, বেদাত, নবীজির জীবনী, সালাত, বিভিন্ন বিষয় আছে। সর্বশেষ দোয়ার বইটা নিতে পারবেন ইনশাআল্লাহ, স্টেজে আছে।